তো আমার বই ছাড়া একখান দোয়ার ভান্ডার ছিল বাড়িতে। আজকে সেই দোয়ার ভান্ডারটাকে আল্লাহ তাআলা কেড়ে নিয়ে গেছেন। আমার মা অনেক হায়াত পেয়েছেন, 100 বছর হবে। আমার বয়স 56-57 হতে লাগতেছে। আমরা ভাই বোনগুলো 3-4 বছরের ডিস্টেন্স। আমার বড় আরো 7টা ভাই বোন। আমি আমার মায়ের 8 নম্বর সন্তান, আমার পরে আরো 3 জন, 11 ভাই বোন। এত সন্তানের মা, আমার মা প্রায় 100 বছর হায়াত পেয়ে গেছেন। আজকে ফজরের নামাজের পরে মা একটু দুধ পান করলেন, খাওয়াইলাম আমরা। পাশে বসে, প্রতিদিনই এরকম আমল হয় আমার মার পাশে বসে। বাসার সকলেই হাফেজ আলেম, ছেলেরা মেয়েরা সবাই। আমিও মাথার কাছে বৈশা সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছি। মৃত্যুর কোনো সিমটম লক্ষণ আমি চোখে দেখলাম না, আমি চেহারার দিক তাকাই আছি। হঠাৎ করে মনে হচ্ছে যেন শ্বাস নেই। মুখে হাত দিয়ে দেখলাম, নাকে হাত দিয়ে দেখলাম, শ্বাস নেই। মৃত্যু ঘোষণা হয়ে গেল। ভাই বিরাদার সব দূরে, ঢাকায় থাকে 3 জন, গাজীপুর থাকে। তাদের আসতে দেরি হওয়ার কারণে জানাজাটা আসরের পরে নিয়ে এসছে। আসরের পরে তো সময় থাকে না, জানাজা দাফনের পরে মাগরিব হয়ে গেল। মনও ভালো না, শরীরও ভালো না, বাড়ি প্রচুর আত্মীয় স্বজন। হুজুরকে জানাইছি, হুজুর বললেন একটু আসেন। আমি এতটুকু বললাম, প্রত্যেকটা বিষয় নিজের দিকে ঘুরাই নিলে তখন বুঝতে সহজ হয়। আজকে যদি আপনার মা মারা যেত, তাহলে আপনি মাকে রেখে কোথায় যাইতেন? প্রত্যেকে কিন্তু এই জায়গায় হাত দিলেই অভিযোগ থেকে বেরোয় আসা যায়। আমার তো মা, আমার মা তো আপনার কিছু হয় না বিদায় পরের মা মরছে, আমাদের মাহফিল বাদ্য ওনার মা মরবে কেন? এই অভিযোগ আপনার হতেই পারে। কাজে আসতেই হবে। আমি তো বুঝি, ডাক্তাররা রোগী দেখে, ডাক্তাররা রোগী দেখে, রোগীর কাছ থেকে ডাক্তাররা কিন্তু ইনকাম করে। রোগী তো ডাক্তারদের পণ্য, ঠিক না? কোনো ডাক্তার চেম্বার খোলে বন্ধ করে, খোলে বন্ধ করে, 1 মাসের মধ্যে একটা রোগীও নাই। এই ডাক্তারের কাছে জিজ্ঞেস করবেন দিনকাল কেমন যাচ্ছে, দেখবেন ডাক্তার কি জবাব দেবে। ডাক্তার এমন একটা হাই ছাড়বে, মনে হয় যেন ডাক্তারই রুগী হয়ে গেছে। না, রুগী নাই, রুগী নাই, দেশের মানুষ সব সুস্থ হয়ে গেছে। সবাই সুস্থ বলে ডাক্তারের কাছে রুগী নেই, তাতে ডাক্তার রুগী হয়ে গেছে। তাহলে দেশের মানুষ রুগী হলে ডাক্তার খুশি, কারণ ডাক্তারদের রুগীদের কাছ থেকে ইনকাম। কিন্তু যে ডাক্তারই যে রুগীটা দেখে, ঔষধ দেওয়ার পরে, ট্রিটমেন্ট দেওয়া শুরু করার পরে, রুগীর চাইতে ডাক্তার রুগীর জন্য বেশি দোয়া করে, আল্লাহ আমার রুগীটা যেন সুস্থ হয়। রুগীটা সুস্থ হয়ে যদি ডাক্তারের কাছে হাসি মুখে আসে, রুগীর চাইতে ডাক্তার বেশি আনন্দ পায়, আমার চিকিৎসা কাজে লাগছে। তার দ্বারা আরও রুগী বাড়বে, সে প্রচার দেবে অমুক ডাক্তার ভালো চিকিৎসা করে, ঠিক না? আমার বিশ্বাস তেমনই সব বক্তারা যারা মাঠে ময়দানে ওয়াজ করে, এরাও তো ডাক্তার। ডাক্তাররা, দুনিয়ার ডাক্তাররা শারীরিক রোগের চিকিৎসক, আর বক্তারা আধ্যাত্মিক রুহানি রোগের চিকিৎসক। আমরাও আপনাদের কোনো একটা দাওয়াত রেখে সেদিন থেকে দোয়া করি, আল্লাহ আমার যেন ওয়াদা খিলাফ না হয়, কোনো কারণবশত যেন মাহফিলটা মিস না হয়ে যায়। আসতে পারলে খাইতে পারবো, সম্মান পাবো, মোটা টাকা পাবো, এদিক বিলকুল ফিকির থাকে না। শুধুমাত্র যেন আমার ওয়াদা খিলাফ না হয়ে যায়, মাহফিল ওয়ালাদের জন্য ক্ষতি না হয়, কর্তৃপক্ষের মতো আমরাও দোয়া করি। কিন্তু কার কখন কোন বিপদ আসবে কেউ বলতে পারবেন? বহুত মাহফিল, এই বছরও মনে হয় 10টা পেচ্ছে এমন, যিনি আমাকে দাওয়াত দিয়ে গেছেন মাহফিলে যাইয়ে সে লোকরে খুঁজি, কয় হুজুর 1 সপ্তাহ আগে মারা গেছে, 5 দিন আগে মারা গেছে, এই তো আজ সকালেই তিনি মারা গেলেন। গতকাল রাত্রে যে জায়গা মাহফিলে গেছে, দাওয়াত দিয়ে গেছে যে ভদ্রলোক,
গতকাল সকালে আমাদের খাবার বাজার করতে যাইয়া বাজারের থেকে আসতে পথে অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে। অমা তাদরি নাফসুম মাজা তাকসিবু গাদা অমা তাদরি নাফসুম বিআইয়ার দিন তামুদ। দুনিয়ার অনেক কিছু জানতে পারবা, অনেক কিছু আবিষ্কার করতে পারবা, 5টা বিষয় পারবা না। কয়টা? 5টা বিষয় কখনো তুমি ভবিষ্যৎ বলতে পারবা না, জানবা না, বলতেই পারবা না। 1 নম্বরে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে এটা কেউ বলতে পারবা না। ওয়ায়ুনাজ্জিলুল গাইস, কোন মেঘে বৃষ্টি নামবে কবে কখন এইটা কেউ কইতে পারবা না। সহি খবর, সম্ভাবনা আছে। এই আবহাওয়াবিদরা কি বলে? সম্ভাবনা আছে, তাই বলে না? নামবে আকি মেরে বলার ক্ষমতা আছে? কত সম্ভাবনা মিস হতে দেখলাম, দেখছেন না? ওয়ায়ালামু মা ফিল আরহাম, 3 নম্বরে কোন নারীর পেটে কয়টা সন্তান আছে বাচ্চা পেটে আসার আগে দুনিয়ার কেউ বলতে পারবে না। পেটে আসার পরে মেশিন দিয়ে যন্ত্র দিয়ে দেখে বলবা, এটা গায়েব বলা না, এটা তো দেখে বলতেছ। 4 নম্বরে ওমা তাদরি নাফসুম মাজা তাকসিবু গাদা, একটু পরে কে কি ইনকাম করবা, কে কি খাইবা, এটা কেউ বলতে পারবা না। রান্না ভাত তরি তরকারি উত্তম, মাখায় নেছেন, লুকমা মুখে দেবেন, এর ভিতরে লুকমা আর প্লেট এর মাঝে হাত মুখের কাছাকাছি চলে আসে, আর মাত্র 2 সেকেন্ড মুখে চলে যাবে, এর মধ্যে ছেলে এসে কয় আব্বা র্যাবে বাড়ি ঘিরে ফেলাইছে। র্যাবে বাড়ি ওই নেলা কি আর মুখে যাবে? ভাত ফেলাই থুইয়ে পিছনের দরজা দিয়ে পায়খানা ছাদের পর দিয়ে লাভ দিয়ে কচুরি পাড়ার মধ্যে পড়িয়া পুকুরের মধ্যে দিয়ে ডুবইয়ে ওই পাশে উঠিয়ে খালের মধ্যে দিয়ে পায়খানা চিরিয়ে বিলির ভিতর দিয়ে 4 কিলোমিটার হাঁপাতি হাঁপাতি দৌড়ে যাইয়ে উঠছে ফুফু বাড়ি। ফুফু কোনো মতে ধুয়ে মুছে পরিষ্কার করিয়ে 4টে পান্তা ভাত ছিল তাই খাতে দিচ্ছে। অথচ নিজের দামি দামি কিনা তরকারি লুকমা মুখের কাছ থেকে ছুটে গেল, খাইতে পারল না। হয় কি না? ওমা তাদরি নাফসুম বিআইয়ার দিন তামুত, 5 নম্বর কে কোথায় কবে কখন মারা যাবেন এটা কেউ বলতে পারবেন না। মরণের গ্যারান্টি 100%, কিন্তু কোথায় গিয়ে মরবেন এটা বলার কায়দা। তবে যেখানে মরণ সেখানে যাইতেই দচিজা দমিরা কাসাদ জোরে জোর একে যাব দানা দেগার খাকে গোর। 2টা জিনিস মানুষকে তার গন্তব্যে নিয়েই ছাড়ে, একটা রুজি আর রুটি, আর একটা কবরের মাটি। আপনাদের তৃপ্তি হবে না, আমি এর চেয়ে বেশি ভালো পারবো না। সেরে ওয়াদা পূরণের জন্য আসছি। আমার ভিতরটা কেমন লাগতেছে, আমি আজকে মা বাবা সম্পূর্ণ শূন্য এতিম হয়েছি। এতদিন আব্বা ছিলেন না, 2007 সালে আব্বা মারা গেছে। মাটারে নিয়ে ঘুরছি ফিরছি, এতটুক ছোট হয়ে গেছে, 4-5 বছরে বাচ্চাদের মতো এত ছোট হয়ে গেছে আমার মা। নিজেকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারা হয়ে গেছে। 2 বছর পর্যন্ত পোলাপানের মতো প্যাম্পাস পরায় রাখি, মুখে উঠে খানা খাওয়াই, সব পরিষ্কার করি। তারপরও মনে চাচ্ছিল যে মা এই অবস্থায় আরো 5টা বছর থাকুক। এরপরও মনে চাচ্ছিল যে মা আমাদের সামনে না মরুক, যত কষ্টই করি না কেন। প্রতি মাসে নর্মালি মায়ের পিছনে আমার ব্যক্তিগত আমার ঘরে থাকে মা, সব কিছু বাদে মার জন্য, মার খাই খেদমত ইত্যাদি জরুরিয়াতের জন্য ওষুধ পানি ছাড়াই 20,000 টাকা আমি অতিরিক্ত খরচ করি মার জন্য। তারপরেও মনে চায় মা যদি 50,000 টাকাও খরচ করে তাও আমি প্রস্তুত, আমার মা আরও দিন থাক। আমি বাড়ির থেকে আসার সময় আমার মাকে বলে আসি, মা আমি যাইতেছি। মা আমার হাতটা ধরে নিয়ে কথা বলতে পারে না, হাতের তালুতে একটা চুমু দেয়, মাঝে মাঝে ওই বাঁকা হাতটা ঘুরেই আমার মুখটা মালিশ করে দেয়। রাতের বেলা যখন যে গেট খুলি সাথে সাথে আমার মা ডাক দেয়, নাসির আসছ, আজকে থেকে আর আমার এই ডাকটা কেউ দেবে না। আসার সময় আমি আর বলি আসার কোনো জায়গা নাই আমার। মায়ের হাতে টাকা দিলে মা চুমু খাইতেন, মা টাকায় চুমু খাইতেন, আমি মনে করতাম আমার মা আমার কপালে চুমু খাচ্ছে, আমি তো আর মার কাছে টাকা দিতে পারবো না। নানান কষ্ট আমার ভিতরে সাড়া দিচ্ছে, কাজে আমি খুব আত্মহারা হয়ে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যাদের আব্বা মা আছে তাদের আব্বা মাকে লম্বা হায়াতে তয়বা দান করুন।
যুবক, তোমাদের যাদের আব্বা মা আছে তোমরা এখনো টের পাও না। কদরে নেয়ামত বাদে জওয়াল। নেয়ামত থাকতে নেয়ামতের কদর বুঝে আসে না, চলে যাওয়ার পরে আফসোস আসে। ওই আফসোসে কাজ হয় না। সামনে থাকতে একটু খাও, আব্বা মাকে পরাণ ভরে খাও। আমি একটা বড় আনন্দের বিষয়, একটু না বললেও পারতেছি না, কেমন যেন এসে যাচ্ছে। আপনাদের বিরক্ত হচ্ছে নাকি আমি জানি না। শেষ দিকে এসে আমার মা যে জিনিস ভালোবাসতেন আমাকে বলতেন, আর আমি রাস্তায় চলতি পথে আমার মার পছন্দের সব জিনিস খুব পেয়ে যেতাম। আমার মা বড় মাছ, পাঙ্গাস মাছ পছন্দ করে। নদীর কিনারে বাজার দিয়ে আসতেছি, দেখি 10 কেজি ওজনের মধুমতি নদীর পাঙ্গাস। আমার কাছে টাকা নাই, আমি জালিরে বললাম ফ্রিজে রেখে দে, যার সময় নিয়ে যাবো, 2 দিন পর টাকা দেব। আমি সেই পাঙ্গাস নিয়ে মারে খাওয়াইছি। একজন বড় সুস্থ মানুষও তার 2 পিস মাছ খেতে পারবে না, আমার মা 5 পিস মাছ খেয়ে ফেলাইছে। আমি আজীব যে এই বয়সের মা, এতটুক মা আমার এখন এত খায় কে। আমি পরে হিসাব মিলাইলাম, এই রুজি বাকি রয়েছে, ওদিকে হায়াতের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এই জন্য আমার মাকে আল্লাহ তাআলা শেষ দিক 2 মাস এমন রুচি দিছে, ডেলি 5-6 বার একবার বড় প্লেট ভরে ভাত খাইতেন। মুখে উঠে খাওয়াই দিয়ে লাগতো, সব খাইতেন। পোলাপানের মতো হা করে থাকতেন, আমরা খাওয়াইতাম। তো এভাবে আমি যেখানে গেছি আমার মায়ের রুচি সম্মত সব আমি পাইছি, আর আমার মার আমি পরাণ ভরে খাওয়াইছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ, তো মা সময় হয়ে গেছে, চলে গেছে, বলার আর কিছুই নাই। কোনো মানুষের অকাল মৃত্যু হয় না, যখন তার কাল ঠিক হয়ে যায় তখনই তার মৃত্যু হয়। 100 বছর হায়াত পেয়েছে, অতদিন পাবো কিনা জানি না। 2 শুক্রবার আগে আমি বলতেছি, আমি জুমার নামাজ পড়াইতে যাচ্ছি। মা কয় আজকে শুক্রবার, তোমরা তোমারে বললেন আমি একটু সূরা কাহাফটা পড়তাম। 2 বছর মা বিছানাতে উঠে বসতে পারে না। আমি সূরা কাহাফ পড়তাম। আমি বললাম মা আপনি তো দেখে কি পড়তে পারেন? আমি মুখস্থ পড়বো। আমি মারে সূরা কাহাফ শুরু করাই দিছি, 1 পৃষ্ঠা আমারে মুখস্থ শুনাইলেন আমার মা। আমার মায়ের জবানে শেষকালে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, এই দুটো আয়াত আমার মায়ের মুখে আমি বহুবার এই শেষ দিকে শুনছি। শেষে কলেমা পড়তে পড়তে দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ আমার মাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমার মায়ের নাতি নাতনি, আমাদের ওদিক ছেলের ছেলেকে পোতা বলে, ঠিক আছে নাকি? এদিক নাতি পোতা দিয়ে 20-30 জন হাফেজ, মাত্র 20 মিনিটের ভিতরে ওরা মাকে পাশে রেখে, আমার মাকে পাশে রেখে 1 খতম কোরআন শরীফ পড়ে ফেলেছে। সবই ওনার সন্তানদের মধ্যে। আমার 5 ছেলে মেয়ে হাফেজ, আমার ভাইয়ের বেটারা হাফেজ, সবাই হাফেজ, বেগনেরা হাফেজ, মৌলানা। এক জাক আলেম আমার মাকে কাঁধে করে কবর এনেছে। আমি এতেই আমার আশা করি আমার মা আল্লাহর কাছে একজন মকবুল বান্দি হিসেবে আল্লাহর কাছে রওনা দিচ্ছেন। আল্লাহ ওনাকে জান্নাতি করুক, সবাই বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসে, এর হাজারো প্রমাণ। আব্বা মা সন্তানকে ভালোবাসে, এর প্রমাণের শেষ নেই। মা যেদিন বাচ্চা পেটে গর্ভধারণ করছে সেই দিন থেকে তার সন্তানের প্রতি ভালোবাসা শুরু হয়। সন্তানের যাতে ক্ষতি না হয় এজন্য মা বহুত সতর্কতার সাথে চলাফেরা উঠা বসা করে, ঠিক না? এটাই সন্তানকে মা ভালোবাসে তার প্রমাণ। জন্মের সময় কত সতর্কতার সাথে তাকে ডেলিভারি দেয়, যে স্বাভাবিক নর্মাল ডেলিভারি হলে বাচ্চার ক্ষতি হতে পারে। মা নিজের জীবনে ঝুঁকি নিয়ে একটা সাইড কাইটে অপারেশন করে পেট ফাড়িয়ে বাচ্চা বের করে। আমি মরি আমার বাচ্চার যেন ক্ষতি না হয়, এটাই ভালোবাসার প্রমাণ, ঠিক কিনা? জন্মের পরে 2.5 বছর পর্যন্ত মা তার রক্ত মাংস দুধের মাধ্যমে চুষাইয়া খাওয়াচ্ছে বাচ্চাকে। মা রাত্রে না ঘুমাইয়া ঘুম থেকে উঠে বাচ্চারে খাওয়াচ্ছে। নিজের কোলের মধ্যে বাচ্চা পায়খানা করে দিচ্ছে, কোলের ভিতরে পায়খানা রয়েছে, সেই অবস্থায় ঘৃণা না করে সামনের প্লেটের ভাতগুলো খাচ্ছে, অথবা প্লেটটা সরায় রেখে গোমূত পরিষ্কার করতেছে। এটাই মা বাচ্চাকে ভালোবাসে তার প্রমাণ। খাবার বক্তে কম থাকলে মা নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইছে বলতে গেলে আবার সেই পিছনে চলে যেতে হয়। স্বাধীনের পরে যারা ছিলেন বাংলাদেশে তারা সাক্ষী দিবেন কি পরিমাণ অভাব ছিল দেশে। রাশিয়ান ছাতু খাইছেন, মুরব্বীকে মনে আছে নাকি? কোনো মুরব্বী রাশিয়ান হলুদ ছাতু মনে আছে না? মিষ্টি মিষ্টি লাগতো। রাস্তার পাশের বুনো কচুর নিচে যে মুথা মুহি গাট্টি, এইটা খুইসে নিয়ে তেঁতুল দিয়ে খাটা রান্না করে অক্ত কাটাইছেন। এরা মুরব্বী আছেন না নাই? আটার যাও খাওয়া মানুষ আছেন না নাই? অ্যাভেলেবেল আছেন, ঠিক না? কি অভাব গেছে।
স্বাধীন 69 আমার জন্ম। 3-4-5 বছর যখন বয়স হয়েছে তখনও বাংলাদেশের এই অভাবগুলো আমি দেখছি। একবার আমাদের ইউনিয়নের পূর্ব পাশে এক বড় লোক, উনি কাপড় দিচ্ছে এই যুদ্ধ বিধ্বস্ত গরিবদেরকে। আমার বয়স তখন 5 কি 6, কখনো প্যান্ট পরি কখনো ল্যাংটা হয়ে থাকি। তো ওই মানুষে যাইতেছে ওই বাড়ি কাপড় আনতে, আমি আব্বা মারে না কইয়া মাঠের মধ্যে দিয়ে হাইটে গেছে। আমার মার পরনে মাত্র একটা কাপড়, কিভাবে গোসল করে কি দেখি করে, ছেলে মানুষ তো বুঝি না, প্রতিদিন একটা কাপড় পরতে দেখি। ওইটা আমার মাইন্ডে লাগছে, আল্লাহ যদি কোথাও একটা কাপড় পাইতাম তাহলে আমার মাকে দিতাম। যখন শুনলাম যে আমাকে কাপড় দেবে, ওই মানুষের সাথে চলে গেছি। বড়দেরকে দেশে কাপড়, আমি ছোট মানুষ সারাদিন বসে রয়েছি, একটা কাপড় আমারে দেয়নি। এদিকে মা পাগল হয়ে গেছে, আমারে পাচ্ছেন, আমি তো বলে যাইনি। সন্ধ্যার সময় কালো মানুষ একেবারে কালো হয়ে পুড়িয়ে খরার মধ্যে দিয়ে আসছি। মা জড়াই ধরে কান্তিসা, বাবা তুমি কোথায় গেছিলে? আমি কইলাম মা গেছিলাম অমুক জায়গা কাপড় দেশে, সবাই রে দেশে, আপনার জন্য একটা কাপড় আনতে গেছিলাম, দেইনি। এই অভাব দেখছি। এখন আলহামদুলিল্লাহ আমার মা আজকে দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছেন। আমার মার অনেক কাপড় চোপড় জমা রয়েছে, যেগুলো ব্যবহার নতুন থেকে এ পর্যন্ত ব্যবহার করতে পারে নাই, এখন সেগুলো ফকির মিসকিনকে দিয়ে দেব। কত রয়ে গেছে। তো এই অভাব দুনিয়ার থেকে চলে গেছে। লাতুসাব্বান্না আলাইকুমুদ দুনিয়া সাব্বা আল ফাকার তাখাফুন। হুজুর আলাইহিস সালাম বলেন, তোমরা অভাবরে ভয় পাচ্ছ, অভাবরে ভয় পেও না। লাতুসাব্বান্না আলাইকুমুদ দুনিয়া সাব্বা, তোমাদের উপরে দুনিয়া ঢেলে দেওয়া হবে, তোমরা খেয়েও সেরতে পারবা না। সকালবেলা একটা লোক গাড়ি ভরে বস্তা ভরে টাকা নিয়ে বের হবে জাকাত দেওয়ার জন্য। যাকেই প্রস্তাব দেবে, ভাই তুমি আমার জাকাতের টাকা কয়টা নাও, সে বলবে ভাই আমার টাকাই তো কেউ দিতে পারতেছি না, আমি তোমার টাকা আবার কেন নেব। এমন একটা দিন আসবে, হাদিসে বলা আছে। আমরা এখনো সেই দিন দেখছি না, তবে ছোটবেলা যা দেখছি তার সামনে প্রায় সেই দিন এসে গেছে। কতক্ষণ সেই চরম অভাব এখন বাংলাদেশে নাই। আমার বাড়ির কাছে এক ফকির ভিক্ষা করে, দুঃখের ভিতরে আবার রসের কথা এসে যায়। বাড়ির কাছে এক ফকির ভিক্ষা করে, সারাদিন চাউল কালেকশন করে আনে, আমি দেখি একটা দোকানে বিক্রি করে ফেলে। আমি একদিন ধরছি, চাচা আপনি তো চাউল কালেকশন করেন খাওয়ার জন্য, তা বেশি ফেলেন কে? তো ফকির কয়, বাবা 12 ভেজালি চাল খাওয়া যায় না। 12 ভেজালি চাল খাওয়া যায় না। আপনি কি খান? আমি স্বাভাবিকভাবে পাইজাম খাই, আর কখনো কখনো বাসমতি খাই। ফকিরিও 12 ভেজালি চাল খায় না। আর মুরব্বীরা সাক্ষী দেন, স্বাধীনের পরে এতগুলো পান্তা ভাত এক বল পানির ভিতরে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে মাখাই দিয়ে ভাত খুঁজে পান নাই, চুমুক দিয়ে খাইয়ে মাঠে গেছেন না সেদিন? আমি নিজেই সাক্ষী। বয়স যেটুকু হয়েছে সবগুলো অতিক্রম করে আসছি। অভাব দুনিয়ার থেকে চলে গেছে। যাই হোক, দুপুরবেলা 4টে ভাত রান্তো মা, সকালবেলা রুটি। এই দুপুরে ভাতের থেকে খেয়ে দিয়ে হাড়ির কে নিতে 4টে থাকতো। রাতের বেলা মা বলতো, তোমরা মাখাইয়া নেলা নেলা লুকমা লুকমা খাও, আমি খাবো না, আমার খিদে নাই। মার কি খিদে নাই? মার কি খিদে নাই? অবশ্যই ক্ষুধা আছে। তো মা এই কষ্ট করে আমাকে খাওয়াইছে, তার মানে মা আমাকে ভালোবাসে। 3-4-5 বছর পর্যন্ত আমার ঘুম উৎসাপ করছে, মা আমাকে ভালোবাসে। হাজারো প্রমাণ ভালোবাসার, ঠিক কিনা? এখন আমি আর মার ভিতরে সম্পর্ক গড়তে হলে মার টুকতো মা সবই দিয়ে আমার এ পর্যন্ত নিয়ে আসছে। এখন আমি যখন স্বাবলম্বী হয়েছি, আমার টুক মাকে দিতে হবে, তাহলে সন্তান আর মায়ের সম্পর্ক তৈরি হবে এবং ঠিক থাকবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি তোমারে ভালোবাসি। এর কত প্রমাণ চাও? 1 নম্বরে তোমাকে আমি সৃষ্টি করেছি, তোমার সারা শরীরের ভিতরে অসংখ্য টাকার সম্পদ আমি দিয়ে রেখেছি। 2টো চোখের দাম হিসাব করো কত টাকা, 2টা কিডনির কত দাম, 2টা বাল্বের কত দাম, পাকস্থলীর কত দাম, তোমার হার্টের কত দাম, তোমার লাংসের কত দাম। হার্টে তোমার যদি ব্লক হইয়া যায়, 4টে ব্লক তোমাকে লাগাইতে, 4টে ব্লকে রিং পরাইতে তোমার 4-20 লক্ষ টাকা। এমন করে তোমার রক্তের কত দাম, রক্তে যদি ক্যান্সার হয় ডায়ালিসিস করা লাগে, মাঝে মাঝে রক্ত চেঞ্জ করা লাগে, কত টাকার রক্ত লাগে। তোমার অঙ্গ প্রত্যঙ্গের কত দাম, এই সব কিছু দাম দিয়ে তোমাকে আমি বানাইছি। এটাই প্রমাণ করে আমি তোমাকে ভালোবাসি। কথা বলেন ঠিক কি ঠিক না?
দুই নম্বরে তোমাকে জন্ম থেকে এ পর্যন্ত লালন পালন করতে। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, সারা দুনিয়ার সবাই সম্মিলিতভাবে চেষ্টা করলো আমি তোমাকে লালন পালনের জন্য যেই নিয়ামত তৈরি করেছি, তোমাদের সকলের হায়াত শেষ হয়ে যাবে, আবার নিয়ামত গণনা করে শেষ করতে পারবা না। সূর্য বানাইছি তোমার জন্য, কোনোদিন বিল দেওয়া লাগে না। চন্দ্র বানাইছি লাইট দেয় তোমাদের জন্য, কোনোদিন বিল দেওয়া লাগে না। কথা বলেন। গ্যালনকে গ্যালন, টনকে টন, মনকে মন, নদ নদী খাল বিল ভরা পানি দিয়েছি, কোনোদিন পানির বিল দেওয়া লাগে না। সারা জীবন 70, 80, 90, 100 বছর পর্যন্ত বয়স পর্যন্ত অক্সিজেন ব্যবহার করতেছো, কৃত্রিম অক্সিজেন। আইসিইউতে যায় কৃত্রিম অক্সিজেন কিনে ব্যবহার করা লাগে, ঘন্টায় 2-3 হাজার টাকা বিল দেওয়া লাগে। তোমরা জীবন ভরে আমার দেয়া ফ্রি অক্সিজেন ব্যবহার করতেছো, কোনোদিন বিল দাও না। ও বান্দা, কত বলবো, সারা জীবন ভরে বললে শেষ হবে না। এই সব কিছু যে তোমাকে পালি, এটাই হলো আমি তোমাকে ভালোবাসি তার প্রমাণ। যে যাকে ভালোবাসে সে তার অনেক কিছু গোপন করে। দোস্তকে ভালোবাসে, দুই দোস্তের ভিতরে গভীর সম্পর্ক, একজনে আরেকজনকে ছাড়া চলতে পারে না। এই মুহূর্তে এমন দুই দোস্তের ভিতরে একে অপরে অন্যায় করলেও সেটা তার চোখে পড়ে না, সেটা তার চোখে পড়ে না। ছোটখাটো মোটামুটি অন্যায় সে ক্ষমার চোখে দেখে। আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে ভালোবাসি তার প্রমাণ। নামাজ পড়ো না, তারপর আমি পিটান দেই না, তোমার খাদ্য বন্ধ করি না, রমজানের রোজা রাইখা শুয়োরের মতো গট গট করে খেয়ে হেঁটে বেড়াচ্ছ, আমি তোমার গাড়িটা অ্যাক্সিডেন্ট করায় দেই না, তোমার চাকা পাংচার করে দেই না, আমি তোমাকে কোনো বিপদে ফেলাই না। তুমি জিনা করো যখন, আমি ইচ্ছা করলে ফেরেশতা পাঠায় চাবুক দিয়ে পিটেন দিতে পারি, তাও আমি সে জায়গা পিটেন দেই না। মদ গাঁজা বা ফেন্সিডিল হিরোইন যখন খাও, আমি তোমার মুখখান্ডে প্যারালাইসিস করে দিতে পারি, আমি তাও তোমার সে জায়গা সত্তার নামের পরিচয় দেই। আল্লাহর এক নাম সত্তার। সত্তার মানে গোপন করনেওয়ালা। ওই মেহগুনি বাগানের মধ্যে বসে তুমি মদ খাইতেছো, ওই জায়গা গোপনে আসো, আমি গোপনে রাখি, তোমারে ওপেন করি না। তুমি কত অন্যায় করো, মিথ্যে কথা বলো, মুখ কান প্যারালাইসিস করে দেই না। এই চোখ দিয়ে দুনিয়ার নাপাক দেখো, চক্ষু দুটোর পাওয়ার আমি কেড়ে নেই না। এই কান দিয়ে তুমি মমতাজ, মনির খান, আলমগীরির গান শোনো, জারি যাত্রা করো, সাকাজির গান, গুনো যাত্রা শোনো, দুনিয়ার বাউল গান আর ফাউল গান এগুলো শোনো। আমি তোমার কানের শ্রবণ শক্তি কেড়ে নিয়ে যাচ্ছি না, আমি শুধু সুযোগ দিচ্ছি, দেখি তুমি কখনো ফিরে আসো কিনা। এই সব কিছু আমি তোমারে ভালোবাসি তার প্রমাণ। ঠিক না? ना नमाज है ना रोजा ना ज़कात ना हज, तो फिर खुशी किस बात के कोई जड़ है ना जज। नमाज नहीं, रोजा नहीं, हज नहीं, ज़कात नहीं, फर्ज नहीं, वाजिब नहीं, सुन्नत नहीं, मुस्ताहाब नहीं, हालाल हाराम बसाकुटा नहीं, যেমন খুশি তেমন চলো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ওই অবস্থার পর সুযোগ দিয়েছি, তুমি আমাকে আল্লাহ বলে না স্বীকার না করলেও তোমার জন্য কোনো নিয়ামত আমি বন্ধ করি না। নমরুদরে খাওয়াইছি আমি, কারুনরে খাওয়াইছি আমি, ফিরাউনরে খাওয়াইছি আমি, সাদ্দাদরে খাওয়াইছি আমি, আবু জাহেল, আবুল হাবুত, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আল্লাহু আকবার, কাফের, মুশরিক, মুরতাদ, বেঈমান। পৃথিবীতে 800 কোটি মানুষের ভিতরে 600 কোটি মানুষই আল্লাহকে স্বীকার করে না, তবুও আল্লাহ পাক তাদের উপরে আল্লাহর নিয়ামত রাজি অব্যাহত রেখেছেন। একটা নিয়ামত আল্লাহ কেড়ে নেয় নাই। এ কথাগুলো বারবার বলাতে বিরক্ত বোধ করছেন, আমি একটু খুঁটা দেব আল্লাহর পক্ষ থেকে, সেই জন্যই কথাগুলো রিপ্লাই করছি বারবার। আল্লাহ কয় আমি তোমারে ভালোবাসি, তার প্রমাণ তুমি যেদিকে তাকাবা সেদিকে দেখবা। হাজার মে তেরি রঙ্গ বুহায়, যেদার দেখতা হো ওদার তু হি তু হায়। যাদের চোখ আছে তারা দেখে, আরে গাছের মধ্যে আল্লাহর কুদরত, মাছের মধ্যে আল্লাহর কুদরত। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহ 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 আল্লাহ। একই মাছের বডির ভিতরে বিভিন্ন জায়গা বিভিন্ন স্বাদ। ইলিশ মাছের, গাদার মাছে এক স্বাদ, পেটের মাছে আলাদা স্বাদ। কথা কয় না? শৈল মাছের পিঠের মাছে এক স্বাদ, পেটের মাছে আলাদা স্বাদ, লেজে আলাদা স্বাদ, মাথায় আর এক রকম স্বাদ। এই সব কুদরত কার?
এত সুন্দর করে বানাইছি, সিজনে যে ফল যখন তোমার স্বাস্থ্যের জন্য প্রযোজ্য, আমি সেই সময় সেই ফলই দুনিয়ায় পাঠাই। এক সময় জ্বর হয়, ওই জ্বর ঠেকানোর জন্য আনারস লাগে, আমি সেই সিজনে আনারস বানাই পাঠাই। পেয়ারা লাগে, এক সময় পেয়ারা পাঠাই। কলা লাগে 12 মাস কাল, কলা 12 মাস কাল বানাই। নারকেল লাগে 12 মাস কাল, নারকেল 12 মাস কাল বানাই। আরে এক এক সময় এক এক ফল স্বাস্থ্যের জন্য উপকারী সিজনালি ফল সেইভাবে বানাই। আম বানাই এক সময়, কাঁঠাল বানাই এক সময়, লিচু বানাই এক সময়, কুল বানাই আর এক সময়, অন্য অন্য সবকিছু আর এক সময়। এ সবই প্রমাণ করে আমার আল্লাহ আমাকে ভালোবাসে, ঠিক না? এবার আল্লাহ বলেন ভালোবাসা দুই পক্ষ থেকে না হলে ভালোবাসার একটা রেজাল্ট বের হয় না। একটা ছেলে একটা মায়ের ভালোবাসে, ফোন করে, ফোন করলি সে সেমনি তারে যা তাকে গালাগালি করে, এই ছোট বাচ্চা তুই আমারে ফোন না করতে মারে ফোন করতে পারিস না, এই খেকমির এই জায়গা প্রেম হবে কোনোদিনও? প্রেম জমার জন্য দুই দলের একসাথে আগাতে হবে, কতক্ষণ? আল্লাহ কয় আমি তো আগে আগে আগায় বসে আছি তোমারে ভালোবাসা দেওয়ার জন্য। এবার ইনকুন্তুম তুহিব্বুন আল্লাহ, তুমি যদি এবার আল্লাহরে ভালোবাসো তাহলে এবার বিস্ফোরণ ঘটবে, রেজাল্ট আউট হবে। তারপরে আমি তো তোমারে ভালোবাসি, আর কত বলবো? রাতভর বললে শেষ হবে না, জীবনভর বললে শেষ হবে না যে আল্লাহ আমাদেরকে ভালোবাসে। কতক্ষণ কতক্ষণ? এবার আল্লাহ বলেন তুমি যদি আমারে ভালোবাসো তাহলেই রেজাল্ট আউট হবে। এবার আমি বললাম আমি আপনাদের সকলের পক্ষ থেকে আল্লাহর কাছে প্রশ্ন করছি, আল্লাহ রেজাল্ট কি দিবা আগে কও, তাহলে তোমারে ভালোবাসবো। নাহলে লাত, উজ্জা, মানাত আর হুবল, সরস্বতী, দুর্গা, লক্ষ্মী আর কালী বহু আছে, তাকে ভালোবাসবো। তুমি কি দিবা, তোমার রেজাল্টটা কি হবে এইটা কও। রেজাল্ট যদি পছন্দ হয়, বিস্ফোরণটা যদি ভালো ঘটে, তাহলে তোমারে আমি ভালোবাসতে রাজি। আল্লাহ কয় আমারে যদি তুমি ভালোবাসো, এক নম্বর রেজাল্ট হলো ইউহিব্বুকুমুল্লাহ, আমি তোমারে সম্পূর্ণ ভালোবাসা দিয়ে দেব। আর আমি তোমারে ভালোবাসলে কি করব? দুইটা প্রতিদান দেব। এক নম্বরে ইয়াগফির লাকুম যুনুবাকুম, ইয়াগফির লাকুম যুনুবাকুম। সাবালেগ হওয়া থেকে নিয়ে আজকে পর্যন্ত কত ডজন ডজন, কত রং বেরঙের, কত প্রকার প্রকারের গুনাহ করেছো, তোমার নিজেরও মনে নাই, আমার মনে নাই, আমার আল্লাহর মনে আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমার আল্লাহ রেকর্ড করে রাখছেন। যুবক, যশোরের যুবক মনে রাখো, তোমাদের এই যশোরের বর্ডার হয়ে আল্লাহ বাসারি সারা বাংলাদেশে মাল সাপ্লাই হয়, মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন আর কি গাঁজা, গাঁজা। এরপরে আঠা আছে না, ঢাকা যাই এই কইছে, একজন কয় হুজুর নতুন আর একটা শুরু হয়েছে, তা তো জানেন না। আর সেটা আবার কি কয়, শূন্য গু পুড়াইয়ে দুমনিলি নিশা হয়, তার মানে শূন্য গু খায়। আমি কইলাম আল্লাহ তোমার পায়ে ধরি, ওরা শূন্য গু খেয়ে থামিয়ে যা, কাঁচা গু না খায় গিয়ে। সারা জীবন ভরে কোন জায়গা কি করছো? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লেখকরা কাঁধে বসে লেখে, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্ধবীরে নিয়ে তুমি করমজল সুন্দরবনের মধ্যে, জঙ্গলের মধ্যে বইসা, যশোরের বিভিন্ন রিসোর্ট আর পার্কের মধ্যে যাইয়া দুইজনে বসে বসে কি তসবিহ টেপো, ওটা ফেরেশতারা দেখে না? দেখে না? সব কিছু আমার আল্লাহ জানে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমি তোরে ভালোবাসলে, তুই যদি আমারে ভালোবাসিস, রেজাল্ট আউট হবে। এক নম্বর রেজাল্ট হলো ইয়াগফির লাকুম যুনুবাকুম, সারা জীবনে যত গুনাহ করেছো সব মাফ কইরা দেব, একটাও থাকবে না, সব মাফ। যে যেমন তার সাথে ভালোবাসলে ফল সেই রকম পাওয়া যায়, ঠিক না? গাঁজাখোরের সাথে দোস্ত পাতালি, দুধ খাওয়া যাবে? গাঁজাখোরের সাথে দোস্ত পাতালি কি খাওয়া যাবে? গাঁজা খাওয়া যাবে, ঠিক না? চোরের সাথে দোস্ত পাতালি কি খাওয়া যাবে? মাঝে মাঝে নিজে চুরি না হলেও দোস্ত পাতাইছেন, চোরের সাথে বাড়ি ধুড়ি খাওয়া যাবে। চোরে ধরা পড়ে গেছে, সাথে তার সাথে কিটা কিটা ছিল, ওই কটা দুইয়ে পিটেন শুরু। চোরের সাথে দোস্ত পাতালি জেল খাটা যায়, ডাকাতির সাথে দোস্ত পাতালি জেল খাটা যায়। আরে সন্ত্রাসের সাথে দোস্ত পাতাইলে সন্ত্রাসী কইরা বিপদে বিপদের ভিতরে পড়া যায়। আমার আল্লাহর সাথে দোস্ত পাতাইলে আল্লাহ যেমন, আল্লাহ কয় আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাদ যুলুমাতি ইলান নূর। আমি আমার বন্ধু যাকে আমি ভালোবাসি, যে আমারে ভালোবাসে, আমি যারে ভালোবাসি, আবার আমি যারে ভালোবাসি, যে আমারে ভালোবাসে, সে আমার বন্ধু। আমি
আমি আমার বন্ধুর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান নূর। আমি আমার সমস্ত বন্ধুদেরকে অন্ধকারের থেকে আলোর দিকে বেরিয়ে আনবো। যত গুনার কাজ আমার দিকে যত গুনার কাজ, তার বড় বড় হেড গুনার কাজ যেগুলো, সেগুলো কিন্তু ওপেনে করা যায় না, গোপনে করতে হয়। কথা কয় না? জেনা কি চৌরাস্তায় দাঁড়াই করা যায়? চুরি কি দিনের বেলা দেখাশোনা করা যায়? এগুলো সব গোপনে না? ডাকাতিও সবচেয়ে জমে অন্ধকার কুয়াশা মুয়াশালি, তার মধ্যে ডাকাতি করতে সুবিধে। মদ গাঁজা ইয়াবা কি খোলা জায়গা খাওয়া যায়? এমন করে যত গুনার কাজ আছে বড় বড় গুলো সব গোপনে অন্ধকারে। আর বড় বড় ইবাদত গুলো ওপেনে করা যায়। হজ করা যায় ওপেনে মক্কা মদিনায় যাইয়া, ঈদের নামাজ পড়া যায় খোলা মাঠে ঈদগায় যাইয়া, জুমার নামাজ পড়া যায় খোলা মাঠে বড় মসজিদে যাইয়া, আরে তফসির মাহফিলে যাই তফসির কোরআনে কারিমের তফসির শোনা যায়, টুপিটা ইবাদত মাথায় রেখে মানুষের মধ্যে দিয়ে ঘোরা যায়। দাড়ি সুন্নাত, এইটা দাড়ি মুখে থাকা অবস্থায় যে কোনো জায়গা যাওয়া যায়। কথা কোন যায় কি যায় না? একেবারে চোখে আঙ্গুল দিয়ে ধরাই দেবো। এক জায়গা খেয়াল করেন, এক জায়গা আবার খেয়াল করেন, এক জায়গা 10 জন হুজুর আছে, বড় বড় হুজুর, এরা পাগড়ি টুপি দাড়িয়ালা। এর মধ্যে যদি একজন বেদাড়িয়ালা প্যান্ট পরাওয়ালা ডোহে, ওকে কিন্তু বেশিক্ষণ লাস্টিং করতে চায় না, খালি এরকম সিবে থাকে। আর মাফলার থাকলে মুখখান বান্ধে রাখে। কত তাড়াতাড়ি ওই জায়গাতে সত্যি পারে, কারণ এ জায়গা আমারে মানায় না। 1 লক্ষ দাড়ি কাটাওয়ালার মধ্যে যদি এরকম একজন দাড়িয়ালা সুন্নতি মানুষ যায়, ওনার কি একটু লজ্জা করবে? ওনার কি ওই জায়গা থেকে বেরোয় আসার জন্য ব্যস্ত হওয়া লাগবে? কতক্ষণ? যত ইবাদত আছে সমস্ত ইবাদত ওপেনে করা যায়। জিকির জোরে করা যায়, তিলাওয়াত জোরে করা যায়, ওয়াজ জোরে করা যায়, নামাজ জোরে পড়া যায়, টুপি ওপেনে পড়া যায়, দাড়ি ওপেনে রাখা যায়, ফরজ ওপেনে করা যায়, যাকাত কি বলা হয় যাকাত ওপেনে দেওয়া যায়, হজ ওপেনে করা যায়, জুমা ওপেনে করা যায়, সব ইবাদত খোলামেলা করা যায়। এটা হলো আলোতে করা যায়। আর যত গুনার কাজ এগুলো সাধ্য অনুযায়ী গোপনে করতে হয়। কিন্তু আমি যারা বন্ধু বানাইছি তারা আমি অন্ধকার থেকে আলোতে নিয়ে আসি, মদের আড্ডা থেকে দুধের আড্ডায় নিয়ে আসি, গানের আড্ডা থেকে ভজের আড্ডায় নিয়ে আসি, চুরির আড্ডা থেকে হালাল ব্যবসায় নিয়ে আসি, ঘুষের আড্ডা থেকে হালাল বেতনের মধ্যে নিয়ে আসি, বেনামাজি থেকে নামাজের মধ্যে নিয়ে আসি, আরে গান বাজনার আড্ডা থেকে জামাতে নামাজের মধ্যে নিয়ে আসি, তারে অন্ধকারের থেকে আলোর দিকে নিয়ে আসি। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত। আর যারা আমারে ভালোবাসে না, কাফের, তাদের বন্ধু হলো শয়তান, তাদের বন্ধু হলো শয়তান। আর শয়তানের কাজ কি? ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ জুলুমাত। তারা তার বন্ধুদেরকে আলোর থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। একজন হাফেজে কোরআনকে শয়তান যদি বন্ধু বানাইতে পারে, লাস্টে তারে জেনা করাইয়া ছাড়ে, লাস্টে তারে মদ খাওয়াইয়া ছাড়ে, লাস্টে তারে গাঁজা খাওয়াইয়া ছাড়ে। একজন ভালো মানুষ যদি ভালো মানুষকে যদি শয়তানে ধরে, ভালোর থেকে তারে দুনিয়ার মধ্যে নিকৃষ্ট জায়গায় নিয়ে ছাড়ে, লাস্টে সমাজে মুখে চুনকালি দিয়ে তারপরে ছাইড়া দেয়। ঠিক কিনা? তাহলে এবার দোস্ত পাতাবো কি শয়তানের সাথে না আল্লাহর সাথে? জোর হলো না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুকুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী বন্ধু পাগলরা, তোমরা আমাকে যারা ভালোবেসেছো, তোমাদের জন্য অনুরোধ, তোমাদের কাছে অনুরোধ, তোমরা পাক্কা মুসলমান হও। ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। শয়তানের পদঙ্কন অনুসরণ করো না। ও কিন্তু তোমাদের মুখে চুনকালি দিয়ে ছাইড়া দেবে, লাস্টে যে সে বলবে আমি তোমাদেরকে বলি নাই, তোমার চিন্তা তুমি করো। কুরআন শরীফের আয়াত আছে, আমার আয়াতটা হাফেজ না বিদে সব আয়াত আমি চট করে আনতে পারি না। আল্লাহু আকবার। হাসরের মাঠে শয়তান বলবে তোমার চিন্তা তুমি করো, আমি তোমার দায়িত্ব নিতে পারবো না। আর দুনিয়ায় এদিক তাকান, শয়তান কয় ক্যা হাসিয়াতে মুঝে হযরতে ইনসান পর ফেলে বদ খুদ করে লানত করে শয়তান পর। শয়তানে কয় এই মানুষের উপরে আমার জমের আশ আসে, ওর বলে আশ আসে, হাসি লাগে। মানুষের উপরে আমার খুব হাসি লাগে। কেন? কয় মানুষের স্বভাব আকাম করে নিজে, ধরা বললি কয় শয়তানে করাইছে। কথা কন? বিড়ি খাইয়ে ধরা পড়ছে আব্বার কাছে, আব্বাই 2 চর দিছে, এই বিড়ি খালি কব্ব শয়তানে খাইছে। শয়তান কে সুরা কিনলি দি তুই, আমি তোরে খালাম কি এরিয়া।
এই গ্যাস লাইট কিনলি, বিড়ি কিনলি তুই, গাঁজা কিনলি তুই, ইয়াবা কিনলি তুই, জিনা করার সব প্রসেস তুই করলি, আর এখন যখন ধরা পড়িয়ে গেছো সেই সময় আমার শয়তানে করাইছে। ঠিক আছে, আমি একদিক থাকলাম, বাড়ি দুলি খাওয়ার দরকার, তুই খাইয়ে যা। শয়তানে এমন কৌশলে করে, টেরও পাবেন না। এদিক তাকান, এই খেয়াল করেন, এমন ভাবে ঢুকে, এমন সোলো ভাবে ঢুকে। নবী পাক বলেন, ইন্না শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম, শয়তান তোমাদের রক্তের সাথে শিরা উপশিরায় চলে, শিরা উপশিরায় চলে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আমিন কা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার রক্তের সাথেও কি চলে? ক্বালা আমিননি, কয় হ্যাঁ, আমার রক্তের সাথেও শয়তান চলার চেষ্টা করে। ওয়ালাকিন্নাল্লাহ আনানি ফাউসলামু, কিন্তু আল্লাহ আমারে প্রাইভেট ভাবে গার্ড দেয়, পাহারা দেয়, তাই শয়তান আমার মধ্যে ঢুকতে পারে না। আমি ছাড়া জগতের আর কেউরে পরবর্তীতে পাহারা দেবে না। সব নবী রাসূলকে শয়তানের হাত থেকে আল্লাহ পাহারা দিয়ে হেফাজত করেছে। নবী রাসূলরা ছাড়া আর কেউরে আল্লাহ পাহারা দেয় না। সিদ্দিক আকবর আবু বকর আর তারই কলিজার টুকরা সন্তান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খেয়াল করতেছেন, শুনতেছেন আপনার? না শুনলে কয়ে দেবেন, আমি তো জন্মের দুর্বল, মনও ভালো না, শরীরও ভালো না। এ বসে রয়েছেন বিদায় দুই চার কথা আসতেছে। আবু বকরের মতো আব্বা নবীর পরে কিয়ামত পর্যন্ত কি আর আসবে? আয়েশার মতো মেয়ে কি আর হবে? আয়েশার মতো মেয়ে, যেই আয়েশার সম্পর্কে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিক বদমাইশ একটা তোহমত লাগাইছে, সেই তোহমতের থেকে আয়েশারে পবিত্র করার জন্য কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা আয়াত পর্যন্ত নাজিল করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত আয়াত তিলাওয়াতও থাকবে, পড়লে নেকিও হবে আয়েশার চরিত্রের পবিত্রতা সম্পর্কে। তালি বোঝেন আয়েশা কেমন আর আবু বকর কেমন। কালকে বলতেছিলাম যেন কোন জায়গায়, মেরাজের রাত্রে হুজুর আলাইহিস সালাম আরশে আজিমে যায় সবে মাত্র পা রাখছে। এর আগে আদম আলাইহিস সালাম রে আল্লাহ বানাইছেন ইজিয়াতে, কিন্তু আরশে উঠতে দেয়নি। আরশে জান্নাতে রাখছে, আরশে উঠতে দেয়নি। আজকে নবী যখন আরশে আজিমে গিয়ে পা রাখছেন, এই রজব মাসে 26শে রজব দিবাগত রাত, নবী উঠার সাথে সাথে আল্লাহ তাআলা ডাক দিয়েছে, আবু বকর, আবু বকর। আবু বকর কয় লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। আবু বকরেরই কণ্ঠ। হুজুর দাঁড়ায় গেছে, আল্লাহ আমার আগে কোন নবী রাসূলের জায়গা আসে নাই, পরেও কেউ আসবে না, এই আরশে কেউরে তুমি উঠতে দেবে না আমাকে ছাড়া। এ জায়গায় আইসেই শুনি তুমি আবু বকরের ডাকো, আর সে ডাক শুনলো, সে কি আমার আগেই চলিয়েছে নাকি? হুজুর কয় না, ওয়ায়ামশি ফিদ দুনিয়া, আপনার আবু বকর দুনিয়ায় চলাফেরা করতেছে, তো এই যে তুমি ডাক দিলে আবু বকরই তো ডাক শুনলো, আমি শুনলাম, এটা হলো আমার আবু বকর। তার মানে তুমি আবু বকরকে ভালোবাসছো আর আবু বকর তোমাকে ভালোবাসছে, দুইজনের বন্ধুত্ব তো আমার কাছে এত ভালো লাগছে, কাজে আমি এই জায়গায় একজন ফেরেশতারে আবু বকর বানাইছি, এই জায়গায় আলাদা একটা আবু বকর বানাইছি। তোমার আবু বকরের যেই চেহারা, আমার আবু বকর সেই চেহারা, তোমার আবু বকরের যে কণ্ঠ, আমার আবু বকর সেই কণ্ঠ। দুনিয়ায় তুমি আবু বকরকে যতবার ডেকে ডেকে তৃপ্তি নাও, আমি আমার আবু বকরকে অতবার ডেকে তৃপ্তি নেই। তো সুরে সুরে মিল আছে নাকি, তাই শুনানোর জন্য একটা ডাক দিলাম। কয় আল্লাহ একেবারে হুবহু বানানোওয়ালা তো আল্লাহ। ও আবু বকরে আবু বকর, দুই আবু বকরে খালেক কে? আল্লাহ। দুনিয়ার মেশিনগুলো সবই একই সাইজে বানায়, দুনিয়ার মানুষ একটু বেশ কম হয় না। মানুষে যদি বানাতে পারে, ওই ক্যামেরায় যে কটা বানাচ্ছে এক কোম্পানিতে সবই একই মডেল, মোবাইল যে কটা বানাচ্ছে সব একই সাইজে, তাহলে একই মানুষে যদি হাজার হাজার মোবাইল, হাজার হাজার পার্টসপাতি একই রকম বানাইতে পারে, আল্লাহ তাআলা কোটি কোটি আবু বকর একই রকম বানাইতে পারে কি পারে না? এই হলো আবু বকর, একটু শর্টে পরিচয় বললাম। আর ওই হলো আয়েশা। এই দুই বাপ বেটির ভিতরে কোনো সন্দেহ থাকার গন্ধ আছে? দুই বাপ বেটি ঘরের মধ্যে বসে গল্প করতেছে। আয়েশার ঘরে আবু বকর আসছে, বাপ বেটি গল্প। হুজুর জানে যে ও ঘরে আর কেউ নেই, হুজুর পাশের স্ত্রীর রুমে বসা, তো ওখান থেকে সে সময় তার ওয়াল বিল্ডিং না, এই খেজুরির পাতার বেড়া, ওই পাশেতে এই পাশে কথা শোনা যাচ্ছে। হুজুর শুনতেছেন যে দুই বাপ বেটি কথা বলতেছে। কিছুক্ষণ পরে হুজুর শোনে যে তৃতীয়টা পুরুষ কণ্ঠ, তৃতীয়টা পুরুষ কণ্ঠ, এবং এই কণ্ঠটা কোনো সাহাবার কণ্ঠের সাথে মিল নাই। হুজুর তো সব সাহাবার কণ্ঠ জানেন। হুজুর মাইন্ড করলেন যে পর্দার আয়াত নাজিল হওয়ার পরে তো আমার আয়েশার সামনে কোনো পর পুরুষ আসে নাই, ঘটনা কি? ওই রুমের থেকে বেরোইয়া এই রুমে আয়েশার রুমের দরজার কাছে আইসা উকি মেরে দেখেই হুজুর পড়লেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হুজুর লা হাওলা পড়লেন, ওহুয়া ফাররা কাফিরারিস সালাম, আর যে ওখানে বসা ছিলেন তৃতীয় পুরুষ, সে শিয়ালের মতো পালাইছে। হুজুর আবু বকরকে বললেন, আবু বকর তাল বেরোয় আসেন।
বাইরে এনে বলতেছেন লা তালিজু আলাল মুগিবাত, লা তালিজু আলাল মুগিবাত। আপনি তো আমার শ্বশুর, আমার শাশুড়ি আম্মাকে ব্যতি রেখে কোন নারীকে নিয়ে জীবনে কোনোদিন নির্জন হবেন না। এই কথা যদি বলে আয়েশার ঘরেতে বেরোয় নিয়ে, তখন আবু বকরের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয় না? কি যেন হুজুর দেখছেন, কি যেন হুজুর শুনছেন, দুই বাপ বেটা কি করলাম, দুই বাপ বেটি কি করলাম, কি অন্যায় করলাম, হুজুর কি দেখলেন যে আজকে বের করে আইনে এই কথা বলতেছেন? আবু বকর হুজুর কি হয়েছে একটু কন্দি দেহি। আবু হুজুর বললেন লা ইয়াকলুয়ান্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতান। ও আবু বকর, এনি ম্যান এভরিবডি, যে কোনো পুরুষ যে কোনো নারীকে নিয়ে নির্জন হইলে, যে কোনো পুরুষ যে কোনো নারী, যে কোনো পুরুষ যে কোনো নারী, একমাত্র স্বামী স্ত্রী, তাও ও জায়গাও শয়তান যায়। যার কারণে স্বামী স্ত্রীর গোপন সম্পর্কের সময় শয়তানের হাত থেকে বাঁচার জন্য দোয়া পড়া লাগে, আল্লাহুম্মা জান্নিবনা শায়াতিন ওয়া জান্নিবিশ শায়াতিনা ফীমা রাযাকতানা। আল্লাহ আমাদের দুইজনকে শয়তানের প্ররোচনা থেকে বাঁচাও, আমাদের মিলনের মধ্যে শয়তানের মিলন থেকে তুমি বাঁচাও, আমাদের যে সন্তান দিবা আল্লাহ তারও তুমি শয়তানের ক্ষতির হাত থেকে বাঁচাও। স্বামী স্ত্রী মিলনের সময় দোয়া পড়া লাগে। লা ইয়াকলুয়ান্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতান। নবী পাক বললেন যে কোনো পুরুষ যে কোনো নারীকে নিয়ে নির্জন হলেই তার ভিতরে 3 নম্বর জন হয় শয়তান। চাই সেটা বাপে মেয়েকে নিয়ে নির্জন হোক, বাইতে বোনকে নিয়ে নির্জন হোক, আরে চাচায় ভাতিজিকে নিয়ে নির্জন হোক, মামায় ভাগ্নিকে নিয়ে নির্জন হোক, জামাই শাওরিকে নিয়ে নির্জন হোক, দাদায় নাতনিকে নিয়ে নির্জন হোক, এনি ম্যান এভরিবডি, যে কোনো জায়গায় 3 নম্বর 2 নারী আর পুরুষ যে কোনো 2 জন নির্জন হলেই তার ভিতরে 3য় জন হয় শয়তান। ফাইন্না শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম, শয়তান তোমাদের শিরা উপশিরায় চলে। আবু বকর, আপনি আর আপনার মেয়ে আয়েশা দুইজনে গল্প করতেছিলেন, আমি শুনতেছিলাম। গল্প ছিল সব ধর্মীয় গল্প, দিনদারির গল্প। আয়েশার কাছ থেকে আবু বকর শুনতেছিলেন, ওমা নবী পাকের সাথে আমরা যতক্ষণ থাকি ততক্ষণ থেকে অনেক কথা শুনি, তোমার সাথে ঘরের ভিতরে আসার পরে ধর্মীয় কি আলোচনা হয়, মা তারির কিছু কথা শোনাও। আবু বকর আয়েশার কাছ থেকে এগুলো শিখতেছিলেন। ইতিমধ্যে হুজুর বলেন কিছুক্ষণ পরে শুনি 3য় একটা পুরুষ কণ্ঠ। আমার সন্দেহ হলো, আগায় আসলাম, দেখতে এসে দেখি বাপ বেটির ভিতরে অ্যাক্সিডেন্ট ঘটানোর জন্য চরম চেষ্টা চালাইতেছে মিস্টার ইবলিস। একবার আপনার নাক দিয়ে ঢুকতেছে, অন্য দিক দিয়ে বেরোচ্ছে, আবার আয়েশার মধ্যে ঢুকতেছে, অন্য দিক দিয়ে বের হচ্ছে। বাপ বেটিকে এভাবে উদ্বুদ্ধ করে একটা অ্যাক্সিডেন্ট ঘটানোর চেষ্টা করতেছে। যদি আপনাদের মধ্যে পারতো না, কিন্তু সে চেষ্টা একটু ত্রুটি করতেছে না। ও বাবারে, ওই দিক শুধু গল্পটা রেখে দিয়েন না, এবার আপনার বাড়ির দিক নিয়ে আসেন। আপনি আবু বকরের মতো আরশে আজিমের মেহমান না, আপনার মেয়েটা ওই আয়েশার মতো মেয়ে না। আবু বকর আর আয়েশা বাপ বেটির ভিতরে যদি শয়তানে এই ঘটনা ঘটানোর চেষ্টা চালাইতে পারে, আপনার মেয়েটাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে দেন, ও জায়গা আপনি সাথে নাই, তার একটা আপন ভাই নাই, তার মুহাররম কোনো পুরুষ নাই, ও জায়গা যাদের সাথে থাকে রাত কাটায়, কোথায় কাটায়? আব্বা, আপনি তো মসজিদে বসে তাসবিহ টিপতে আছেন, আপনি তো তাবলীগের সময় লাগান, আপনি তো চরমুনার পীর সাহেবের কাছে মুরিদ, মুজিবুর রহমান সাহেবের কাছে মুরিদ হইয়া মাগরিবের পরে ঈশা পর্যন্ত ওজিফা টানেন। আপনার মাইয়াটা কোন জায়গা ওজিফা টানতেছে তার কি কোনো খবর আছে? লা ইয়াকলুয়ান্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত। শয়তানরে যারা বন্ধু বানাবা, যুবক, শয়তানরে যারা বন্ধু বানাবা, শয়তানরে যারা বন্ধু বানাবা, শয়তান তোমার মুখে চুনকালি দিয়ে ছাইড়া দেবে, পরনের কাপড় খসাইয়া নেবে, তোমার জেল খাটাইয়া ছাড়বে, আরে মনিহার হলের সামনে দাঁড়াইয়া 39 জুতোর বাড়ি তোমারে খাওয়াইয়া ছাড়বে, মানুষের সামনে মুখ দেখাইতে পারবা না। আল্লাহর সাথে বন্ধু বানাও, কলেজে পড়ো, আল্লাহর বন্ধু হবা। আল্লাহ পাক বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি যারে বন্ধু বানাই তার কোনো টেনশনও নাই, তার কোনো ভয়ও নাই। কোনটা ঠিক কি ঠিক না? বন্ধু হব শয়তানের না বন্ধু হব আল্লাহর? আরেকবার বলি, কার?
আল্লাহ কয় আমারে বন্ধু বানা, আমি তোমার বন্ধু হইয়া আছি। জি আল্লাহ, তোমারে বন্ধু বানাবো, প্রতিদান কি দিবা? কয় 1 নম্বরে গুনাহ সব মাফ করে দেব। 2 নম্বর কি? আল্লাহু গফুরুর রহিম, গফুর নামের ওসিলায় সব গুনাহ মাফ করে দেব। আমার আরেকটা নাম রহিম, এই সাথে মিলেই কইলাম এই নামের একটা প্রতিদান আছে, সেইটি হলো যত গুনাহ করেছিলে গফুর নামের ওসিলায় ক্ষমা করে দিয়া এবার রহিম নামের ওসিলায় সমস্ত গুনাহগুলো নেকি দ্বারা বদলাইয়া দেব। 50 কোটি নেকি গুনাহ, 50 কোটি গুনাহ আছে তোমার জিন্দেগিতে, আমি গফুর নামের ওসিলায় মাফ করে দেব, তুমি খালি আমার বন্ধু বানাও, আবার সাথে সাথে ওই 50 কোটি নেকি বানাই দেব। খালি সুবহানাল্লাহ পর্যন্ত শেষ না, বন্ধু বানাতে হবে। রাজি আছেন? এখন আল্লাহরে ভালোবাসি, সবাই বলেন আল্লাহকে ভালোবাসি। বলেন কাকে ভালোবাসবেন? কাকে ভালোবাসবেন? আল্লাহকে ভালোবাসবেন। যে যারে ভালোবাসে সে তার নাম জপন করে। হ্যাঁ, লাইলা, লাইলি মজনুর কিসসা শুনছেন না? আল্লাহু আকবার। আমুরু আলা দিয়ারে দিয়ারে লাইলা, আমুরু আলা দিয়ারে দিয়ারে লাইলা, ওকাব্বিলু জাল জিদারে জাল জিদারা, আমা হুব্বুদ দিয়ারে শাগাফনা কলবি ওয়ালাকিন হুব্বু মান সাকানাদ দিয়ারা। মজনু যাইয়া লাইলির শহরে যাইয়া এই দালানে ওয়ালে চুমো দিচ্ছে, এনে ওয়ানে চুমো দেয়। তাই পাগল, এই ওয়ালে চুমো দিস কা? কয় যে চুমো যে দেই কে ওয়া তোকে বুঝতে পারবো না। আমার লাইলা এই জায়গায় দিয়ে গেছিল না, সেই লাইলির বাতাস লাগছে এই ওয়ালে, এই ওয়ালে চুমো দিলে আমি লাইলিরে চুমো দিয়ার মজা পাই। আল্লাহু আকবার। বালির মধ্যে লাইলির নাম লেখে, লাইলা 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 লাইলা। লাইলারে ভালোবাসে, বারবার লাইলার নাম উচ্চারণ করে। তুমি যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আল্লাহর নাম উচ্চারণ করো। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। আল্লাহু আকবার। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। রাতের বেলায়, শীতের রাতে বিছানা থেকে উঠা তুমি যারে ভালোবাসো, তোমার প্রেমিকা ফোন দেছে, দোস্ত অমুক জায়গায় আসো। শীত গরম নাই, ঝড় বৃষ্টি নাই, কোনো খেতা কাপড় কিছু লাগে না, মোবাইলটা হাতে ওরে বিল ছিঁড়ে পানির মধ্যে সেই জায়গার মধ্যে দৌড় মারো। এটা যদি সম্ভব হয় দুনিয়ার মানুষের প্রতি ভালোবাসা, শেষ রাত্রে আরামের ল্যাপটা গায়ে থেকে সরাইয়া, কম্বলটা সরাইয়া, অজুবা গোসল যার দরকার হয় আদায় করে 4 রাকাত নামাজ পড়ে এবার যেই বন্ধুকে তুমি ভালোবাসতে বসছো, যাই নামাজে বৈশা, আসন গাড়া দিয়ে বৈশা একটু অন্তরে কল্পনা করো, আল্লাহুম্মা আল্লাহুম্মা নাব্বির কলবি বিনুরি মারিফাতি, আল্লাহুম্মা নাব্বির কলবি বিনূরি মারিফাতিক। আল্লাহু আকবার। এমন করে দোয়া পড়ে আল্লাহর সাথে জিকিরে বইসা যাও, জিকির করো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। করুন না, একবার আল্লাহ বললে 4000 নেকি। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আস্তে, অত জোরে কাকা, হিন্দুরা শুনি বসতে পারে, এনে ইন্ডিয়া ধারে ধারে অত জোরে কইন না। আমার মা মরি গেছে, তাও তো আমি অত আস্তে করতে পারি না। এ জায়গায় এমন ভাবে আবেগের সাথে আল্লাহকে ডাক, আরে আস্তে করলি আল্লাহ শোনে, কিন্তু নিজের ভিতরের থেকে মহাব্বতের ডাক এ আস্তে করা যায় না, ঠিক না? সব আলহামদুলিল্লাহ এক তর্জমা না, সব আলহামদুলিল্লাহ এক। একজনে 10 প্রকারের খাবার খাইছে, 5 প্রকারের মাছ, 5 প্রকারের গোশ, এরপরে ফিটিয়ে খাইছে 16 প্রকারের, রাজভোগ, মালভোগ, রসমালাই ইত্যাদি খাইয়ে 7 আপ 1.5 বোতল মারি দিয়ে ঘ্যাট ঘ্যাট করে ডেক সারতেছে আর শকরা দেখায়, আর মুখই কি হাসি, আলহামদুলিল্লাহ। আল্লাহ এইরকম যেন সারা বছর চলে, খাওয়া ভালো হয়েছে তো আলহামদুলিল্লাহ, শকর তো আলহামদুলিল্লাহ। আর একদিন খাইতে মনে চাচ্ছে অনেক, পাইছে 4টে খুদ ফুটনু, খুদ ফুটনু ছিলেন কই যে ছোট চালির ভাত, অথবা একখান চাপড়ি খাইছে একটু ডাইল দিয়ে, খাইয়ে দে চাপড়ি পর্যন্ত দাবড়া। আলহামদুলিল্লাহ, যা খাইছে ভালো খাইছে, না খালি কি এতাম। এবারও আলহামদুলিল্লাহ, আগের বারও আলহামদুলিল্লাহ, কিন্তু 2 আলহামদুলিল্লাহ সুর একরকম না, সুরের পার্থক্য, তর্জমার পার্থক্য। মোহাব্বতের সাথে পড়বি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
अल्लाह अल्लाह। अरे शजर में हजर में तेरी रंग बू है, जिधर देखता हो उधर तू ही तू है। अल्लाह 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 अल्लाह। पर्दाए हस्ती अगर सूजी बना रे ला इला आजमा बे पर्दा बीनी नूरे इल्लल्लाह रा। कल्बों में কি বলা হয়, জঙ্গ দিলা সাইকেলেলা পাকুন সিনা বাতে গে মোহাব্বত চাক। জিকির জিকিরে দিক, জিকির কিরকম জিকির বলছে, দল ধরে বলছে খালি জাকা নাকা জিকির করে, শুদ্ধতারও খেয়াল করে না, আরো পাল্লা দেয় যে কার আওয়াজ জোরে বানানো যায়। পরের দিন যে গল্প উঠতে পারো যে ওই যে জেকের শুনছো না, জোরে যে জেকেরটা ওইটা এই গলার জেকের, হ্যাঁ চাটাম দেওয়ার জন্য। জিকির হবে নিজের মহব্বতের সাথে, এমন একটা ভাব তৈরি করবেন, যায় নামাজের পর বসবেন, আসন দিয়ে বসবেন, আসন জিকিরের সুন্নাত আসন দিয়ে, মুরব্বীরা বলেন আসন দিয়ে বৈশা চক্ষু বন্ধ করে বিলকুল ধ্যানের সাথে আপনাকে আপনি উপরের দিক নিতে থাকেন, উপরের দিক নিতে থাকেন, উপরের দিক নিতে। আমি এই যে আল্লাহর সামনে আল্লাহর কাছে যাইতেছি, এই যে আমি চলে গেলাম প্রথম আসমান, জায়নামাজ সহ দ্বিতীয় আসমান পার হইলাম, 7 আসমান পার হয়ে গেলাম, এই তো চোখের সামনে বাইতুল মামুর, ফেরেশতাদের মসজিদ, এই যে ফেরেশতারা নামাজ পড়তেছে, আমি দেখতে দেখতে চলে গেলাম সিদরাতুল মুনতাহায়, সিদরাতুল মুনতাহা থেকে এবার আমি উপর দিক চলে গেলাম, যাই এই যে আল্লাহ পাকের আরশে আজিমের উপরে বসলাম। আমার আল্লাহ আমার সামনে, আমার আল্লাহ আমার সামনে, মা কানা বাইনি ওয়া বাইনাল্লাহি হিজাব, আমার মাঝে আল্লাহর মাঝে কোনো পার্টিশন নাই। পর্দায়ে হাস্তি আগার সুজি বানা রে লাইলা আজমা বে পর্দা বিনি নূরে ইল্লাল্লাহ রা। ওই জায়গায় বসে এবার আপনি বিলকুল নিচে নামবেন না, আর নিজের বিছানায় আসবেন না, ঘরের মধ্যে আসবেন না, ওই জায়গায় নিজের মনকে তৈরি করে রাখবেন। আমার আল্লাহ আমার সামনে জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। চক্ষু খুলবেন না, চক্ষু বন্ধ করে জিকির করবেন। ওই চোখের মধ্যে দেখবেন আল্লাহ নূর আপনার চোখের মধ্যে। ও যুবক, তোমার আমি বুঝাতে পারবো না, যার মধ্যে গাজার মজা আছে তারে আমি জিকিরের মজা বুঝাইতে পারবো না, যার মধ্যে জিনার মজা আছে তারে আমি জিকিরের মজা বুঝাইতে পারবো না। শাখে গুল মে ক্যা মজা হয়, আরে বুলবুলু সে পুছিও, জিক্রুল্লাহ মে ক্যা মজা হয়, জাকিরু সে পুছিও। আরে যারা জিকির করে তারা জিকিরের মজা বোঝে। বুলবুল পাখির কাছে শুনে দেখো ফুলের কি মজা, কাকে কোনোদিন ফুলের মজা বুঝবে না, বুতুম পেশা কোনোদিন ফুলের মজা বুঝবে না। আরে গাঁজাখোর, ইয়াবাখোর, সুদখোর, ঘুষখোর, মাগিবাজ, ফাঁকিবাজ, লম্পট, লুচ্ছ, আইলটালে, জাল দলিল, মিথ্যে সাক্ষী, গান বাজনা, মমতাজ, মনির খান, আলমগীর পার্টির পিছনে ঘুরিয়ে বেড়ায় যারা, এরা সব ভুতুম পেশার কাউও মার্কা। ওরা জীবনও কোনোদিন এই জিকিরের মজা বুঝবে না। জিকিরের মজা বুঝতে হলে কুনু মা সাদিকিন, সত্যবাদীদের সাথে যারা জিকিরের এশকে আশিক হয়ে গেছে, আল্লাহর প্রেমে পাগল হয়ে গেছে, এই সমস্ত মানুষের সাথে করো। আল্লাহু আকবার, বরকত দাও, রমজানে পৌঁছাইয়া দাও। এই রমজান পর্যন্ত তুমি একটা সুন্নত ছাড়বা না। রমজানে ঢুকা প্রতিজ্ঞা করো আমি আল্লাহর সাথে প্রেম করব। মজা যে পাবা দোস্ত আমি তা বুঝতেই পারবো না। তুমি এই মজাটা নেওয়ার চেষ্টা করো, দেখবা দুনিয়ার সব মজা তুচ্ছ হইয়া যাবে। এবার বুঝছি আল্লাহ তুমি ক্ষমা করবা, নেকি দিবা। তোমার সাথে বন্ধুত্বতা করলে এদিকে দিক জায়গা মতো চলে আসি। এই বন্ধুত্বতা করবো কিভাবে? মন মতো ভালোবাসলে তো ভালোবাসা হবে না। ভালোবাসার বয়স লাগে আর ভালোবাসার নিয়ম লাগে, কথা কন না? ভালোবাসার নিয়ম লাগে, নিয়ম জানা লাগে, আর ভালোবাসার বয়স লাগে। ছোট্ট পোলাপান, 4-5 বছরের পোলাপান, ওরা কি বিয়ের স্বাদ বোঝে? 5 বছরের ছেলেরা আব্বাই আর কি রে কইতেছে কি, এই অনেক সময় ছেলেকে সাথে বাপরা এরমে আর কি আরে বাবু তোমার বিয়ে দেব, তোর শ্বশুর বাড়ি যাবো, তোর শাউরির চুল টেনে ছেড়বো, তোর শ্বশুরের দাড়ি টেনে ছেড়বো, এই আর কি হতেছে, ছেলেরে বিরক্ত হতেছে। ছেলে জব দেয় কি তোরে বিয়ে দেব, ছেলেরে বাপে আর কি রেখে তোরে বিয়ে দেবো, তোর শ্বশুর বাড়িতে ইয়ে করবো। ছেলেতে তার বাপরে জব দেয় তোরে বিয়ে দেবো। তো ছেলেতে যদি ওর বাপরে আর এক বিয়ে দেয় তো তোরা কমে প্রতি বাড়ি থাকতে পারবি না। ও বিয়ের মজা বোঝে না, মনে হয় যে কথার পাল্টা এরকম কথা কইতে হয়, তাই কয়ে দিছে। কতক্ষণ যেটার বয়স 25 বছর, ছেলের যেটার বয়স 25, হ্যান্ডসাম, ওরে যদি কান বাবা তোমার জন্য একটা মেয়ে দেখার ইচ্ছা করছে, একটু খবর পাইছি, ও কি কবে? কয় আব্বা সন্ধ্যের আগেই কি জাতি হবে নাকি? ওর ব্রিফকেস 12 মাস কাল রেডি।
ঠিক কি না? ও বিয়ের মজা বোঝে, ও বিয়ের মজা বোঝে, ঠিক না? ওর বিয়ের বয়স হয়েছে, নারীত্বের স্বাদ দেওয়ার বুদ্ধি হয়েছে ওর, এবার ওর নিয়ম শিখে ফেলেছে। নিয়ম না জানিয়া ভালোবাসতে গেলে ভালোবাসা হবে না। একটু মনে রাখেন, ওই অনেক ফ্যামিলিতে ঘন ঘন ছেলে মেয়ে আছে, 1 বছর একটার বয়স, 3.5 বছর, 2.5 বছর একটার বয়স, বা 4 বছর আর একটার বয়স, এইরকম ঘন ঘন বছরে বছরে অথবা 1-1.5 বছর পর পর এরকম ঘন ঘন হওয়ার কারণে এমাটেমা হয়ে গেছে। গলা শূন্য, পেট মোটা, ফাঁসায় বসতে নয়, মাথা সাইকেলের সিটির মতো 3 কোনা, নাক দিয়ে শিয়ের পড়ে, কান দিয়ে পুষ পড়ে, এরকম বেড়াচারা হয়ে গেছে। গলাতে পেট এইরকম যাই ওখানে যে মেশছে। সবচেয়ে ছোটটা 1 বছর বয়স, বসতে পারে, আটা সে নেই। আব্বা মা বাজার ঘাটের থেকে কিছু টুল্লা খাবার টাবার নিলি, ওই ছোটটার হাতেই দেয়, এটাই তো নিয়ম। আর ছোটটার হাতে দিলি ওই খাবারের ভাগ নাই কোনটা। বড় যারা ওরে কোলে উঠতে পারে তারা দৌড়ে আছে, ওইটাই টুল্লা মোল্লা শুদ্ধ করলে ওরেও খায়, ও খায়। এখন ওর ইমিডিয়েটলি বড় যেটা, সেটাকে বলে আটা শেখছে, সে তো ওরে কোলে উঠতে পারে না। এক জায়গায় 2টে বসা, ছোট্টার হাতে দিয়েছে, ছোট্টারে বড় একটা কোলে নিয়ে চলে গেছে, ওইটা হয়ে বসে নালাচ্ছে খালি, ওরে দেয়। তো ওর ওই ক্ষুদ্র বুদ্ধিতে একটা জিনিস বসছে যে এই বাপের দেওয়া টুল্লা তো ওই ওরাতেই আসে, আর ওইতে খাইতে হলে ওরে ভালোবাসতে হবে, ওরে কোলে আর শিখতে হবে। কারণ 2 জনটা সোজা হয়ে দাঁড়ালি হয়তো 4 আঙ্গুল 5 আঙ্গুলের ডিস্টেন্স হয়, তা ওডে এরে কি কোলে আসবে? কিন্তু টুল্লা খাওয়ার জন্য সেই মোহাব্বতে কোলে উঠতেই হবে। তো কোলে উঠতে যাই এর গলা জড়ায় ধরিয়ে, গলারে বুহির সাথে চিপে ধরে আটা দিয়েছে, ওদিকে পাও পাড়ায় ধরছে, 2 পেটে পেটে তো মিশের শীতে রয়েছে। তো এইরকম কিছুক্ষণ 1/2 মিনিট খানিক গলা চিপে দিলে ওইটা জিভ ব্যবহার হয়ে গেছে, আর 1 মিনিট রাখলে ওটা মরিয়েই যেত। তো ওরে যে গলা চিপে মারতেছে, এটা কি মারার নিয়েতে মারতেছে না ভালোবাসার নিয়েতে? কিন্তু বয়স হয় নেই আর সিস্টেম জানে না, বয়স হয় নেই আর সিস্টেম জানে না, কথা কন। তাহলে আল্লাহ তুমি তো ভালোবাসো, তুমি বানাইছো, তোমারে তার শিয়ানো লাগবে না। আমরা তোমারে ভালোবাসো, কিন্তু সিস্টেম কি? আমাকে বয়স কোন সুবা? আল্লাহ বয়স হলো সাবালেগের পরেতে, আর সিস্টেমটা হলো কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ। আমার নবীর কাছে শোন, নবীকে বলতেছে, দোস্ত তুমি বলে দাও, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীর অনুকরণ করো, আমি নবীর অনুকরণ করো। সিস্টেমে চলে এসেছি। কথা কি বোঝা গেছে? বুঝছেন তো? এবার সিস্টেম শিখাইতেছে, সিস্টেম ওই সিস্টেম না। গলা শুধু চিবিয়ে ধরিয়া পাও পড়ায় ধরে টানলে 2 মিনিট পর জিভে বারে মরে যাবে, ওই সিস্টেমে না। বাউলরা আল্লাহরে ভালোবাসে, হিন্দুরা আল্লাহরে ভালোবাসে, খ্রিস্টানরা আল্লাহরে ভালোবাসে, অনেকে আল্লাহরে ভালোবাসে, বেদাতিরা আল্লাহকে ভালোবাসে, কিন্তু সিস্টেম অনুযায়ী ভালোবাসে না, যার কারণে ভালোবাসতে যে আল্লাহরে গলা চিবিয়ে মারে। কথা কন। সিস্টেম কি? ফাত্তাবিউনি, হুজুর কয় আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, এই 6টা জীবন আমার জীবন। এই জীবনের প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমার সাথে মিল করো, তাহলে আমার সাথে মিল হলে আল্লাহর সাথে মিল হবে। হুজুর বলেন, মানে আতানি ফাকাদ আতা আল্লাহ, যে আমার অনুকরণ করলো সে আল্লাহরই অনুকরণ করলো। একেবারে ক্লিয়ার সহিহ হাদিস, একজনের নাক গলানোর সুযোগ নাই এর মধ্যে। মান আতানি ফাকাদ আতাল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ, যে আমার ইতাআত করলো সে আল্লাহরই ইতাআত করলো, আর যে আমার নাফরমানি করলো সে আল্লাহর নাফরমানি করলো। এবার আমার ইতাআত কিসের মধ্যে হবে? হুজুর বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতগুলোকে ভালোবাসলো সে আমারে ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতি। আর জান্নাতি হতে গেলে গুনাহ সব মাপ, আর গুনাহগুলো নেকি বানায় দেবে, এটা তো আল্লাহর দায়িত্ব রয়েছে। এবার আসেন, আর বলবো না, শুধু গাছের গোড়ায় ধরাইয়ে উঠাশিয়ে দিছি। এখন খোঁজেন নবীর ভালোবাসা পাইলে আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা পাইলে রেজাল্ট আউট হবে। নবীর ভালোবাসা কিসের মধ্যে? সুন্নতের মধ্যে। সুন্নতরে শুধু মুখে মুখে মোহাব্বত করলে হবে না, বাস্তবায়নের নাম হলো সুন্নতরে মোহাব্বত করা। বলেন, বাস্তবায়নের নাম কি? সুন্নতরে। আমি 3টে সুন্নতের কথা বলবো, আজকে বেশি বলবো না। আজকে সকলের কাছে 3টি সুন্নতের অঙ্গীকার নেব। রাজি আছেন? আমার চাইতে আপনাদের কষ্ট বেশি হয়ে গেছে অবশ্যই, এই জন্য আসতেছে, আমি তো পারতেছি না। কিন্তু এতক্ষণ পর্যন্ত যে ফানালাম, গায়ে দোয়ানোর লোকে ফানাতে হয় না, তা ফানানো হয়ে যাওয়ার পরে তো দোয়া না দোয়ায় চলে গেলে তো দুধ এমনি ফুটায় ফুটায় পড়ে যায়, তার একটু তো দোয়াতেই হবে। তো
এতক্ষণ পর্যন্ত পানাইছি, যা এখন তো একটু 3 টান দুধ দোয়াই দেয়, একটু 3টে সুন্নত কব, মাত্র 3টে, আজকে বেশি বলবো না। এক নম্বরে প্রত্যেকটা পুরুষ পকেটে একটু টিস্যু ঢিলা কুলুক রাখবো। যখনই পেশাব করব, পায়খানা করব, তখন বাথরুমে যাব, তখন এই ঢিলা টিস্যু ব্যবহার করব। শরীরটা 24 ঘন্টা কাপড় এবং শরীরটা পাক থাকবে। কতক্ষণ? এমনি অজু সুটা না পাক, সেটা তো অজু করে করতে হয়। গায়ের চামড়া এবং পোশাকটা 24 ঘন্টা পাক। এনি টাইম আজান হইলে আমি অজু বানাই মসজিদে ঢুকে পড়তে পারবো। যুবক একটা আমারে গলা জড়াই ধরছে মসজিদের দ্বারে, কয় হুজুর আমি আপনার কঠিন ফ্যান। আমি, তুমি আর কতদিন ফ্যান থাকবো, বাত হবা না? কই হুজুর সেই ফ্যান নেই, ফ্যান মানে হলো আমি তোমার খুব আশেক ভক্ত। তাই চল ভক্ত, যেতে আজান দিয়েছে মসজিদে চল। কয় যে হুজুর শুক্রবার আসতে পারবানি, শুক্রবার বলতো তুই বাঁচবি কিনা তার ঠিক আছে, এখন চল, অসুবিধে কি? কয় যে হুজুর এই প্যান্ট এ নিয়ে মসজিদে গেলি আশেপাশে 2-4 জনের নামাজ হবে না। এই যে মোটা প্যান্ট 7-8 দিন ধরে পড়ছি, এত জম্মের টাইট, যখন পেশাব করি সবটুক ক্লিয়ার হয় না, পরে আটা দিলেও খানিক পড়ে। তো একই জায়গা পড়ে শুয়ে 7 দিন পর্যন্ত ও জায়গা কুত্তো মরা গন্ধ হয়ে গেছে। আমি যদি সিজদায় যাই, পিছনে একজন ওই ফাঁসা বরাবর নাক যায়, ও বমি হতে চলে যাবে। হুজুর আপনার পায়ে ধরে আজ আমার বিরক্ত করেন না, শুক্রবারতে ধুয়ে মুছে একবারে ঢুকবো। ও মুসলমান, তোমার এই অবস্থা হবে কা? মুসলমান ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, কাফেররা 24 ঘন্টা না পাক, মুসলমান 24 ঘন্টা পাক থাকতে হবে। কতক্ষণ? আমি যে পরামর্শটা দিছি, এই টিস্যু কি পকেটে একটু রাখা যাবে? কয় হুজুর অত অনেক টিস্যু কি রে? তো এত বড় একটা মোবাইল, এত বড় একটা সিগারেটের প্যাকেট, এরপরে একখান গ্যাস লাইট, এরপরে এইরকম টেপা একটা মানি ব্যাগ, তোমার ফাঁসার এই পকেটের মধ্যে ডুবইতে বেহা হয়ে কাইতে হয়ে থাকতে পারে, একটু টিস্যু পেপার রাখতে কি হয়? আমি কি একটু হাত দেখবো আজকে থেকে কারা প্রতিজ্ঞা করতে পারবেন টিস্যু সাথে রাখবই? সত্যি কথা বলবেন। আমি 3টে সুন্নাত দোয়াবো কইছি, বলছি না? 1 নম্বরে টিস্যু, ঠিক আছে? আল্লাহ সবাই আমল করে। 2 নম্বরে একখান মেসওয়াক রাখবো, একখান মেসওয়াক পকেটে রাখবো। অজুর সময় একটা ডলা দেবেন, ডাইন পাশ থেকে বাম দিক 3 বার। ওই অজু দিয়ে নামাজ পড়লে 1 ওয়াক্তের বিনিময়ে 70 ওয়াক্ত নামাজের সওয়াব পাবেন। 2 নম্বর পুরস্কার, মরণের সময় আপনার কলেমা নসিব হবেই হবে। অ্যাক্সিডেন্ট করে মারেন, যেভাবেই মারেন না কেন, আচানক আপনার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়ে যাবে। এটা মেসওয়াকের বরকত। 3 নম্বর, আপনার জানাজায় মানুষ যদি কেউ না থাকে, আপনার জানাজায় ফেরেশতা উপস্থিত হয়ে যাবে। 500, কয়শো? 500 ফেরেশতা জানাজায় হয়ে যাবে। আজকে থেকে গাছের একটা ডাল কেটে, হুজুর আমরা তো বিরাস করি, 1 কোটি টাকা দামের বিরাস আর 1 লাখ টাকা দামের পেস্ট, 100 বছর দাঁত মাজলে এই সুন্নতের সওয়াব হবে না। এই সুন্নতের পর আমল করলে মেসওয়াকের 100 শহীদের সওয়াব। এইটা সুন্নত, বিশেষ করে মেসওয়াক, কারণ মেসওয়াক বিলুপ্তির পথে। প্রত্যেক আলেমকে ঘরে ঘরে, তাই আলেমরা, মাদ্রাসার ছাত্ররা মেসওয়াক করে কয়জন? অধিকাংশই পেস্ট বিরাস কিনে এনেছে, মেসওয়াকের খবরই নেই। আজ 30 বছর পান খাই, 30 বছর পান খাই, আজকে তো মা মরিয়ে গেছে বলে মেসওয়াক করতে সময় পাইনি। আন্না আমার দাঁত দেখে বসতেন না যে আমি এতদিন পান খাই, জীবনে আমি বিরাস করি না। এই মেসওয়াক রেগুলার মেসওয়াক করলে, একটা পান 2 পান খাওয়ার পরে ফাঁকে একবার মেসওয়াক করিয়ে নিলাম, দাঁতটা জায়গায় চলে আসো, অসুবিধা কি? এটার পর আমল করা যাবে। আরেকবার একটা হাত দেখাবেন, মেসওয়াক, গাছের ডাল কেটে। আল্লাহ আমল করা তৌফিক দিন বলেন। 3 নম্বর আর একটা সুন্নত বলবো, সেটা হলো এই সুন্নতের কারণে নবীর সাথে ভালোবাসা, নবীর সাথে ভালোবাসা মানে আল্লাহর সাথে ভালোবাসা, আল্লাহর সাথে ভালোবাসা মানে ইনকাম শুরু হয়ে গেল। তাহলে 3 নম্বর সুন্নত, খানা খাবো দস্তারখানা বিছাইয়া। কারা কারা? দস্তারখান। অনেকে আছে না, হবে না, আমাকে বাড়ির টেবিল চেয়ার আছে না, 1 কোটি টাকা দামের টেবিল চেয়ারে বসে খানা খাইলে একটা নেকি হবে কেউ বলতে পারবে না। আর ছোট্ট আবার এদিকে খেয়াল করেন, এই দস্তারখান আবার এই গামছা দিয়ে দস্তারখান বানায়। গামছা একখান বিছাইছে, কিডা যেন এতখানি পাহা না হেতে মাহাইতেছে, সেই জায়গা পেলে ওখানে যদি ভাত পড়ে খুঁটি খাওয়া যাবে। আমি এই সবসময় গামছা গাড়ে রাই। এবার ওই উমরায় যাওয়ার সময় বিমানের মধ্যে আমার গামছা গাড়ে, তো বিমানের ওই যে বিমান বেলা সেমড়িরা ওরা হাসতেছে, হুজুরি গামছা বিমানও নিয়েছেন,
আমি ওকে বেটি আমার যদি এর মধ্যে গামছা লাগে তুই দিবি নি কয়েন দিয়ে? তোর ওই টিস্যু মিশি তো আমার হয় না, গামছার চাইতে মজাদার হয় না, ঠিক না? আমার 6খান গামছা, আমার এই গামছা ব্যবহার করি বিদায় গামছা পাল্টিরা হাত দিয়েও দেয় গামছা। এই গামছা এক জায়গায় যে ওয়াজের পরে রাত্রি অজে দিয়ে রাত্রি অজু বানায় কইছি গামছা মুখ মুছবো, গামছা একখান দেশে গামছা দিয়ে মুখ মুছলি তো ভিজে মুখ শুয়োবে, কিন্তু সে তেল তেলি হয়ে যাচ্ছে কিরিমির মতো। পরে আরে হুজুর তাড়াতাড়ি ছাড়েন, নিয়ে শেষে সাবান দিয়ে সে মুখ ধোয়াই দিছে, এতখানি মাহাই ধুইছে তাই ভরি মুখ কিরিমি হয়ে গেছে। সেই থেকে আমি পরের গামছা ব্যবহার করতে আমার বিশাল ঘৃণা লাগে। আর প্রত্যেকটা মানুষের গামছা দিয়ে নাক মুখ মুছতে গেলে আগে নাহের সাথে মিলে ফের ফের করে এখানে মারিয়ে দিই। এই জন্য গামছা আমার ওরে দস্তারখান বানানো যাবে না, দস্তারখান আলাদা কাপড় দিয়ে বানাবো। রাজি? 100 শহীদের সব, 100 শহীদের সব। ভাতটা পড়ে যাবে, খুঁটিয়ে খাবেন। আর অনেকে আছে ভাত পড়লে খুঁটিয়ে খায়, তরকারি পড়লে খুঁটিয়ে খায় না, কথা কিন্তু তা না। লুকমা খাদ্য, লুকমা মাছের একটা টুকরো পড়ছে তাও খুঁটিয়ে খেতে হবে। তরকারি একটা লাউ তো টুকরা পড়িয়ে গেছে ওটাও খুঁটিয়ে খাইতে, একটা সিমির বিচি পড়িয়ে গেছে হালাল, ওটাও খুঁটিয়ে খাইতে, ভাত কয়টা খুঁটিয়ে খাইয়ে তরকারি ফেলাইতে, এটি ছিল। এরকম করবেন না। ফাইন্নাকা লা তাদরি ফি আইয়ি লুকমাতিন বারাকা। হুজুর বলেন আপনি জানেন না কোন লুকমার মধ্যে বরকত আছে, কোন লুকমার মধ্যে বরকত আছে জানেন না। আল্লাহ তাআলা আমাদেরকে এই মোহাব্বত নিয়ে নবীর রওজায় যাওয়ার তৌফিক দান করেন, বলবেন আমিন। মদিনায় যাবেন কে কে? আল্লাহ আল্লাহ, আমি অনেকবার যাব, বলেন আমি অনেকবার যাব। আর একবারে পরে না, আসার সাথে সাথে পাগল হয়ে যায়, আবার যাব। আল্লাহ তুমি প্রত্যেককে জীবনে 1, 2 বার 5 বার যাওয়ার তৌফিক দান করো। যাবেন তো ঠিক? আল্লাহ কবুল করুন।